হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিগত 15টি বছর ধরে আমরা কোরআনের মাহফিলগুলো ভালোভাবে করতে পারি নাই। সব থেকে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছিল সব থেকে বেশি আলেমরা, ঠিক কিনা? আলেমদের হাতে পায়ে বেড়ি পড়িয়ে কোরআনের পাখিগুলোকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আলেমদের অভিশাপ তাদেরকে লেগেছে, কুকুরের মতো, কুত্তার মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আলেমদেরকে যারা ধরতেছো, মারতেছো, জেলখানায় ভরতেছো, সময় আসবে এমন পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। তিনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, মনে হয় দেখে দেখে বলছেন। তিনি আরো বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা গাছের আগায় আছো। আগায় থাকো, ফল খাও, পাতা খাও, কোনো সমস্যা নাই, কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো, বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গড়া ধরে এমন ভাবে ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ে। কথায় পড়েছে 5 আগস্ট এমন ভাবে বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গড়া ধরে ঝাঁকুনি মেরেছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হি দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হি দেশটা ছাড়িয়া, বুবুজান পালাইছে হি দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? এই 15টি বছর ধরে সব থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে আলেমরা। আর আলেমদের মধ্য থেকে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। 13টি বছর ধরে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, তবুও তারা ক্ষান্ত হয় নাই, শান্তি পায় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ইঞ্জেকশনের মধ্যে বিষ মিশ্রণ করে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? তারা মনে করেছে এক আল্লামা সাঈদীকে শহীদ করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করবে, কিন্তু তারা জানে না একজন আলেম আল্লামা সাঈদীকে তারা শহীদ করেছে। বাংলাদেশে আল্লাহ তাআলা ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীর প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে না নাই বলেন?
আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ আমার, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জয় কোন মারহাবা। শহীদের মর্যাদা কম না বেশি বলেন? শহীদ যারা হয় তাদের মর্যাদা কত? রাসূল বলছেন একটা পিঁপড়া মানুষকে কামড় মারলে যতটুকু কষ্ট হয়, যে বান্দা শহীদ হয়ে যায় মৃত্যুর সময় এর থেকেও কম কষ্ট আল্লাহ পাক তাকে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সমস্ত মানুষেরা যেদিন আল্লাহর কাছে দাঁড়াবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই নেকেড হবে। জন্মের সময় যেমন আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের গায়ে কোনো কাপড় ছিল না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেদিন লক্ষ কোটি মানুষ দাঁড়াবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। কিন্তু রাসূল বলেন যারা দুনিয়ার মধ্যে শহীদ হবে এরা রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়েছে, রক্ত বের হয়েছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন শহীদদের শরীর থেকে রক্ত বের হবে, জীর্ণ শীর্ণ অবস্থা, তাদের গায়ে পোশাক থাকবে রক্ত মাখা পোশাক। আল্লাহ পাক তো ভালো করেই জানেন, তবুও বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দারা আজকে কিয়ামতের ময়দানে সমস্ত বান্দারা সুন্দর চেহারা, টকটকে চেহারা, কিন্তু তোমাদের এই অবস্থা কেন, জীর্ণ শীর্ণ অবস্থা কেন, তোমাদের শরীর থেকে রক্ত কেন বের হচ্ছে? ওই সমস্ত শহীদরা বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে আয় আল্লাহ কাফেররা সহ্য করতে পারে না, আমাদেরকে বুলেট দিয়ে আমাদের বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে, বোমা দিয়ে আমাদের বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে, এই জন্য রক্ত মাখা শরীর নিয়ে তোমার কাছে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দারা আজকে কিয়ামতের দিন সমস্ত বান্দাদের হিসাব হবে, কিন্তু তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে তোমাদের বিনা হিসাবে আজকে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, বান্দারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য আলেমদেরকে যতই শহীদ করা হোক না কেন, যত শহীদ হবে, যেই জমিনের মধ্যে শহীদ হবে আলেমরা, সেই জমিনের মধ্যে দিন কায়েম করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফেরাউন, নমরুদ তারা কিন্তু জুলুম করেছিল, মানুষের উপর টিকে থাকতে পারে নাই। আল্লাহ বলে, বান্দারে 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে তোমার চোখ উপরে উঠে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী চিরস্থায়ী, সমস্ত ক্ষমতার মালিককে বলেন। আল্লাহ পাক, আমার ভাইয়েরা, ফেরাউন কিন্তু মানুষের উপরে তো জুলুম করেছিল, টিকে থাকতে পারেছে নাকি বলেন?
নীল নদের মধ্যে চুবাইয়ে চুবাইয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছে, ঠিক কিনা? নমরুদ মানুষের উপরে জুলুম করেছিল, ন্যাংলা মশা দিয়ে আল্লাহ সাইজ করেছে। তুমি কত বড় মাস্তান হয়েছো। ফেরাউন একদিন স্বপ্ন দেখলো, যেই স্বপ্নের ব্যাখ্যা দিল স্বপ্নের ব্যাখ্যাকারগণ, মহারাজ আপনি যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্নে সেই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজ্যের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানটা আপনার ক্ষমতা তছনছ করে দিবে। ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হুকুম দিল, বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত সন্তানগুলোকে হত্যা করো। আল্লাহ সেই ঘটনাগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়িউনা নিসাআকুম। ফেরাউন পুত্র সন্তানগুলোকে জবাই করতে লাগলো, 1000 2000 নয়, 40,000 নবজাতক শিশুকে হত্যা করেছিল। কত হাজার? কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে কি মারতে পারে? মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। মূসা আলাইহিস সালামের মা টেনশন করতে লাগলেন, আমার পেটের মধ্যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলবে। মূসা আলাইহিস সালামের মা টেনশন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা হিয়া খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলি আল্লাহু আকবার। হে মূসার মা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে জান্নাত থেকে কাঠের বাক্স পাঠিয়ে দিব, সেই বাক্সে বন্দি করে তুমি তোমার সন্তানকে নীল নদে ভাসায় দিবা, আমি আবার তোমার সন্তানকে তোমার কোলে তুলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাঠের বাক্স পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। সেই বাক্সের ভিতরে বন্দি করে মূসা আলাইহিস সালামের মা নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল নীল নদের পাশে। তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছেন দেখতে পেল সুন্দর কাঠের বাক্স, জিন্দেগিতে দেখে নাই। কাঠের বাক্স যখন খুললো দেখতে পেল এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা পড়ে গিয়েছে। সন্তানকে কোলে নিয়ে বহু আশা করতে লাগলো, হারে আমার তো 4-5টি মেয়ে সন্তান, একটা ছেলে সন্তানও নাই। এই সন্তানকে যখন পেয়েছি আমার রাজ দরবারে এই সন্তানটাকে ছেলের মর্যাদা দিয়ে লালন পালন করব। সন্তানটাকে কোলে নিয়ে মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রাজ দরবারের ভিতরে যাইতেছেন। ফেরাউন দরজার মূল ফটকে দাঁড়িয়ে আছেন। ফেরাউন বলছে, আসিয়া স্ত্রী সন্তান তুমি কোথায় পেলে? বলে নদীতে কুড়িয়ে পেলাম। ও আমার স্বামী, আপনি দেখছেন সন্তানটা কত সুন্দর, কুররাতু আইনিল লি ওয়ালা, এই সন্তান আপনার চক্ষু শীতলকারী, আমার চক্ষু শীতলকারী। ফেরাউন বয়াসে, আরে যে সন্তানের জন্য আমি হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করলাম, আমার মনে হয় এটাই মনে হয় আল্লাহর পয়গম্বর মূসা হবে। সরের মন কি বলেন? সরের মন তো পুলিশ। আসিয়া বলছে, স্বামী আমার, একটা সন্তানের জন্য আপনি হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করলেন, এটাই যে মূসা হবে আপনাকে কে বলল? এই সন্তান বড় হলে আপনার ভাষা শিখবে, আমার ভাষা শিখবে। সন্তান কোনোদিন আপনার বিরুদ্ধে যাবে না। যতই কিছু হোক না কেন সন্তানকে মারতে দেব না। যতই বড় নেতা হোক বউয়ের কাছে কাইট, ঠিক কিনা? যতই বড় নেতা হোক বউয়ের কাছে কাইট। যতই বড় হুজুর হোক, যতই বড় বক্তা হোক, বউ বলে তুমি যতই বড় বক্তা হও না কেন
মানুষ তোমাকে বক্তা বলবে, কিন্তু আমার কাছে তুমি জিরো। ঠিক কিনা? এক দেশে নাকি এক রাজা তার উজিরকে বলতেছে, আচ্ছা তুমি বলো তো আমার দেশের প্রজারা আমাকে কেমন ভয় পায়? উজির বলতেছে, মহারাজ আপনার দেশে যত প্রজা আছে আপনাকে যত বেশি ভয় পায় না, তার থেকে বেশি ভয় পায় তাদের বউকে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, পরীক্ষা করা দরকার। তো পুরুষদেরকে ডাকছে, যাদের বিবাহিত পুরুষদেরকে, শোনো তোমরা নাকি আমার থেকে বউকে বেশি ভয় পাও, যারা যারা বউকে বেশি ভয় পাও তারা ডান দিকে আসো। সবাই ডান দিকে আসছে, একজন বাম দিকে দাঁড়িয়ে আছে। বাদশা চিন্তা করতেছে, অন্তত একজনকে পেলাম যে বউকে ভয় পায় না। বাদশা ওই বাম দিকের লোকটাকে বলতেছে, আচ্ছা সবাই বউকে ভয় পায় এই জন্য ডান দিকে গেল, তুমি কি তাহলে বউকে ভয় পাও না? ওই ব্যক্তি বলতেছে, মহারাজ বউকে ভয় পায় কিনা জানি না, বউ বলেছে সবাই যেই দিকে যাবে ওই দিকে যদি তুই যাস তোর পা ভেঙে দিব। তার মানে বাম দিকে যে আছে সেও কিন্তু বউকে ভয় পায়। ঠিক কিনা বলে? তো আসিয়া বলছে, স্বামী যা কিছু হোক না কেন সন্তানকে আপনাকে কিন্তু মারতে দেব না। আসিয়া বলছে, ঠিক আছে তুমি আমার রাজধানী, তোমার কথা আমি ফেলতে পারি, যাও তোমার কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? স্ত্রী বলছে, স্বামী সন্তানকে তো নিলাম, ধাত্রী কোথায় দুধ পান করাতে হবে। ফেরাউন ঘোষণা করলো, কে আছো? আমার স্ত্রী রাজরানী আসিয়া অনেক শখ করে লালনের জন্য পালনের জন্য একটা সন্তান কুড়িয়ে পেয়েছে, কে দুধ পান করাবে? ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত ধাত্রী দুধ পান করানোর জন্য উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজ দরবারে ভিড় করতে লাগলো। কিন্তু মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে মুখ লাগাইতেছেন না, অপেক্ষার প্রহর গুনতেছেন কখন আমার জনম দুঃখিনী মা আমার সামনে হাজির হয়ে যাবে। 3 দিন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে মুখ লাগায়নি, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এমন সময় একজন মহিলা আসিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, আসিয়া আমার জানা মতে এই সন্তানটা যেমনি তেমনি মহিলার দুধ পান করবে না। আমার জানা মতে একজন মহিলা আছে খুব ধার্মিক, পরেশগার, মুত্তাকি, ওই মহিলা যদি আসে সন্তানটা তার দুধ পান করবে। মানে মুসার মাকে ডাক দাও। মুসা আলাইহিস সালামের মাকে যখন নিয়ে আসা হলো, সন্তান যখন আপন মাকে পেল, তৃপ্তি সহকারে দুধ পান করতে লাগলো। আসিয়া আলাইহিস সালামের মুখে হাসির ঝিলিক চলে আসলো। আসিয়া বলছে, মহিলা এই সন্তানটাকে আমি গত 3 দিন ধরে দুধ পান করানোর চেষ্টা করেছি, কারো স্তরে মুখ লাগাই নাই। তোমাকে যখন মা হিসেবে গ্রহণ করেছি 2 বছর কিন্তু এই দরবারে ছেড়ে তোমাকে যেতে দেব না। মুসার মা বলে, আল্লাহ আমি তো এটাই চেয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আসিয়া আলাইহিস সালাম বলেন, ও মহিলা শোনো, তোমাকে আমি এই দরবারে এমনি এমনি রাখবো না। আমার রাজ দরবারে যত কর্মকর্তা কর্মচারীর বেতন বহন করি, সব থেকে দামি বেতনটা আজকে থেকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। আল্লাহ কয়, আমার মুসাকে মারবি ফেরাউন, তোর বাড়িতে লালন পালন করাবো, তোর পকেট থেকে টাকা খসাবো। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বলছে, মহিলা শোনো, শুধু তাই নয়, আমার রাজ দরবারে যতগুলো ঘর আছে সব থেকে দামি ঘরটা, যে ঘরের মধ্যে দক্ষিণা বাতাস বয়, ওই ঘরটা আজ থেকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। 2 বছর যখন মুসা আলাইহিস সালামের বয়স, আসিয়া একদিন অভিমান করে বলছে, স্বামী সন্তানটাকে তো নিলাম, কোনোদিন তো একটু আদর করলে না। তো ফেরাউন স্ত্রীর কথা তো রাখতে হবে, মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এসে চুমু খাওয়ার জন্য। তো ফেরাউন তো কাফের, মুসা আলাইহিস সালাম হাতটা বের করে ঠাস করে এমন থাপ্পড় মেরেছে, ফেরাউন সিধ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া সন্তানকে ধরো। জল্লাদ দেখতেছি আমি সন্তানকে আমি হত্যা করব, কারণ তার থাপ্পড়ের ওয়েটে বুঝিয়ে দিয়েছে সে আল্লাহর নবী হবে। আসিয়া আলাইহিস সালাম বলে, স্বামী একটু স্ত্রীর কথা শুনতে হয়, আপনি সন্তানটাকে মারেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই অভিযোগে মাইরেন না, কারণ জনগণ যদি জানতে পারে ফেরাউন 2 বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে তাকে হত্যা করেছে, আপনার মান সম্মান সব শেষ।
ফেরাউন কই ঠিক হই তো, 2 বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে যদি তাকে আমি হত্যা করি মানুষ কি বলবে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, অতএব সে বাঁচুক। আল্লাহ কই ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর হলো, ফেরাউন একদিন তার রাজদরবারের কর্মকর্তা কর্মচারীদেরকে বলছে, শোনো, আগামীকালকে তোমাদের সকলের আমার বাড়িতে দাওয়াত। 3000 নেতা কর্মীকে দাওয়াত দিল। 3000 নেতা কর্মীর জন্য 3000 ছাগল জবাই করে নারী ভুড়ি বের করে বাবুর্চি কর্তৃক রান্না বান্না করা হলো। আগামীকালকে সমস্ত নেতা কর্মীরা যখন আসলো, সকলের সামনে প্লেট ভর্তি করে একটা করে ভাজা ছাগল। মুসা আলাইহিস সালাম একটা চেয়ারে বসে আছেন, আর ফেরাউন আরেকটা চেয়ারে বসে আছেন, তাদের সামনে একটা করে ভাজা ছাগল। প্রজারা বলতেছে, মহারাজ ফেরাউন, আপনি আমাদের খোদা, আপনি আমাদের রব, আপনি আগে শুরু করুন। ফেরাউন বলে, আমি তো সবসময় আগে শুরু করি, আজকে শুরু করবে আমার পালিত পুত্র মুসা। মুসা তুমি শুরু করো। তো মুসা আলাইহিস সালাম যখন ওই ভাজা ছাগলটা খাওয়ার জন্য কানের ভিতরে শাহাদাত আঙ্গুলে ঢুকিয়ে উল্টা ভাজা ছাগল তাজা হয়ে প্লেট থেকে উঠে মারছে দৌড়। একটা ছাগল উঠে মারলে, দৌড় মারলে হতো, একটা ছাগলের আওয়াজ শুনে 3000 নেতা কর্মীর সামনে যতগুলো ভাজা ছাগল ছিল সব তাজা হয়ে প্লেট থেকে উঠে মারছে দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসিয়ার কাছে গেছে, মা আজকে খবর খারাপ, ফেরাউন তো আমাকে দেখতেই পারে না, আজকে ভাজা ছাগল তাজা করে দিয়েছে। প্রজারা বলতেছে, মহারাজ ফেরাউন, আপনি দিলেন ভাজা ছাগল, আপনার ছেলে করলো তাজা ছাগল, আপনার থেকে তো আপনার ছেলে বড় খোদা হয়ে গেছে। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে আসিয়ার কাছে গিয়ে বলছে, আসিয়া, তুমি যখন এই সন্তানকে নদী থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে, আমি সন্দেহ করেছিলাম এটা আল্লাহর নবী হবে। 2 বছর বয়সে যখন আমাকে থাপ্পড় মেরেছিল, থাপ্পড়ের ওয়েটে বুঝিয়ে দিয়েছে আল্লাহর নবী হবে। আজকে যখন ভাজা ছাগল তাজা করে দিয়েছে, আমি নিশ্চিত সে আল্লাহর নবী হবে। অতএব আমি জল্লাদকে ডাকতেছি, তাকে হত্যা করবো আমি। আসিয়া বলছে, স্বামী আমার, একটু স্ত্রীর কথা শুনতে হয়, আপনি তাকে মারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি, পৃথিবীতে এমন কোন সন্তান দেখাতে পারবেন নাকি যেই সন্তানটা ভাজা ছাগলের, মোরা ছাগলের কান মারলে তাজা হয়ে যায়? বলে না। বলে হারানো সম্পদ কিন্তু পাওয়া যায় না। আপনি ফেরাউন যখন মরে যাবেন, মরা ফেরাউনের কান ধরে যখন আপনার সন্তান টান মারবে, আপনিও তাজা হবেন। ফেরাউন কই ঠিক হইতো, আমি ফেরাউন যখন মরে যাব, আমার সন্তান মুসা যখন আমার মরা কান ধরে টান মারবে, আমিও জীবিত হব, অতএব সে বাঁচুক। আল্লাহ কই ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ফেরাউন কত জুলুম করেছে, অবিচার করেছে, কেন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ ক্ষমতায় চিরকাল টিকে থাকতে পারে নাই, কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সব থেকে বেশি ক্ষমতাশীল। সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে
চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার ভয় রয় না, কেউ আজ তার ভয় রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না। এই যে আমরা এখানে বসে আছি, আজ থেকে 50 বছর পরে কোনো মানুষ কিন্তু আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কি বলেন? কেউ থাকবো না, মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে কিসের তুমি অহংকার করো? তোমার তো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দিলাম। আমার বয়স মনে করেন 30 বছর। 30 বছর পূর্বে আমি কি কোনো কিছু ছিলাম নাকি? কোনো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিসের অহংকার করো? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে বানিয়েছি। মিন আইনি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা। ও বান্দা, বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছি। বাজারের মধ্যে গেলে 1 কেজি দুধের দাম 50 থেকে 60 টাকা কেজি। 1 লিটার পানির দাম রয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে যে পয়দা করলেন, এই নাপাক পানির কোনো দাম আছে নাকি বলেন? সবাই ঘৃণা করে। এই জন্য মরণের আগে পাথর সংগ্রহ করতে হবে। আমার ভাইরা, আমি জানি এই প্যান্ডেলের মধ্যে যতগুলো আপনারা পুরুষ ভাইরা আছেন, তার থেকে কিন্তু মা বোনেরা বেশি আসছে। ঠিক কিনা বলেন? আমাদেরকেও মরতে হবে, মা বোনদেরকেও মরতে হবে, কি হবে না? কিন্তু মা বোনেরা এমনভাবে চলাফেরা করে মনে হয় জিন্দেগিতে মরবে না। কি কন? ঠিক কিনা? এমনভাবে চলাফেরা করে, পর্দা নাই। যে নারী বেপর্দাহীন, বেপর্দাশীল নারীর আযাব হবে কি হবে না বলেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে ছিলেন, যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদারনী। তিনি মৃত্যুকে ভয় পেতেন। পর্দাশীল নারী ছিলেন। তিনি যদি জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও, জান্নাতের সমস্ত নারীদের সরদারনী হওয়া সত্ত্বেও যদি ভয় করে, আমাদের মা বোনদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই বলেন তো? আছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ইন্তেকালের 6 মাস পরে তিনি একদিন মন খারাপ করে বসে আছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্ত্রী ফাতিমা, তুমি কেন কান্না করতেছো? মনটা কেন খারাপ? ফাতিমা বলছে, স্বামী, আমার বাবার মৃত্যুর 6 মাস হয়ে গেছে। আজকে রাতের বেলা বাবাকে স্বপ্নে দেখছি, বাবা যেন আমার ঘরে এসে কি যেন খুঁজতেছে। আমি বললাম, বাবা তুমি কি খুঁজতেছো? আমার বাবা বলছে, মা আমি তো তোমাকেই খুঁজছি। হযরতে আলী বলছে, এখানে কান্না করার কি আছে? বলে, স্বামী আপনি তো বুঝেন নাই, আমার বাবা বিশ্বনবী যখন জীবিত ছিলেন আমাকে বলেছিলেন, মা আমার মৃত্যুর পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি ফাতেমা আর দুনিয়াতে বেঁচে থাকবো না। এতক্ষণ ধরে ফাতেমা কান্না করতেছিলেন, এখন এই কথা শুনে হযরতে আলী কান্না করতেছে। আলী বলছেন, আমার প্রিয়তমা স্ত্রী, বিশ্বনবীর মৃত্যুর 6 মাস হয়ে গেছে, এই কষ্ট এখন আমার অন্তর থেকে যায় নাই। তুমি যদি মৃত্যুবরণ করো আমি কেমনে কষ্ট সহ্য করব? ফাতেমা বলছে, স্বামী আমার বাবা বিশ্বনবী মৃত্যুর পর যেমন আপনি আল্লাহর জন্য কষ্ট সহ্য করে নিয়েছেন, আমার মৃত্যুর পরও আপনি আল্লাহর জন্য কষ্ট সহ্য করে নেবেন। হযরতে ফাতেমা মৃত্যুর আগে বাড়িতে যত কাজ আছে সব কাজ তিনি করতেছেন, রুটি বানাচ্ছেন, কাপড়গুলো কাচতেছেন। আলী বলছেন, ফাতেমা কাজ করার দরকার নাই।
ফাতেমা বলছে, প্রাণের স্বামী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকের নারীরা, পুরুষ ভাইরা বাইরে থেকে কাজ করে আসছে, বলে স্ত্রী একটু পানিটা দাও তো, বলে ওইখানে আছে তুলে খাও। আছে না নাই?